মুমতাজ, আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, মানে এখন দেখো আমার সংসারটা খুব বড় সংসার, বুঝছো? কিন্তু ঘটনা হলো যে তুমি জানি মানে আমার মাওটা আছে, মায়ের হাতে অল্প দেহ হইনা চইলো, যাতে হয়তো মাওটার মনে দুঃখ দিও না। মাও ছাড়া তো ধরো এই জগতে নাই, তোমারও ঘরে মাও আছে আর আমারও মাও আছে, অল্প মিলে ঝুলে চইলো। মানে সংসারটা মায়ের দ্বারাই চলে আর কি। আমার মাওটা অল্প চড়া চড়া সাইজ আছে, তারপরে অল্প দেহ হইনা চইলো, যাতে নাড়াই বিবেকটা না বাজে, বুঝছাও? আমি এটা ম্যানেজ করে নিমনি, তোমার কোনো চিন্তা করো না, এটা আমি আছি, আমি বুঝুন এটা। আর এই দেখো যে খেতে আজকে কামলা জামলা নিছি, এই খেতেও জান আগে এখন মা বানি কোনে গেল, ঘরে আছে নাকি নসে দেখি বাইরে যাই। তাহলে মারে ডাক দেই, মারে ডাক দিয়া তোমাকে কথা কওয়া দেয়া থিয়া আমি খেতে যাম। হ্যাঁ ন যাই তাহলে। আসো আসো দেখি বাইরে যাই। নো মুমতাজ, কও। তাহলে আমি এখন অল্প খেতে যাবো, তাহলে মা ডাক দেই, দেখি মা। মারে ডাক দাও, মারে কইতে যাও। হ্যাঁ মা, মা কাম করতেছি বাবা। আরে আমি বাবা, আইসো বাইরে আইসো অল্প। কি কও? তুমি কোনে থাকো, এত কাম করো কে তুমি? কি করবা কও? নতুন বৌমাটা ঘরে আইছে, এত কাম দিতে সম্ভব না। সংসার এখন বইয়ের উপরে ছাইরা দাও, ছাইরা দিয়া তুমি অল্প বিশ্রাম নাও। লাগালে সংসারটা ছেড়ে দিব বড় হয়ে। মা কও বাবা। আসলে তো কি মানে খেতে কিছু কামলা জামলা নেওয়া হয়েছে, হইছে হ। আম তো ধরো বাবাও অসুস্থ, খেতে যা হারে না, সংসারের চাপ সব আমার উপরে পড়ে গেছে গা। আমি অল্প খেতে যাই। এখন বাবা দেখো, আমির বাবা তোমার বাপে বুড়া হয়ে গেছে গা, কাম কাজ করা হান না, তে সম্পূর্ণ সংসারের বার বুঝা তোমার ঠান দিমু, আর বৌমার উপরে সব ছেড়ে দিমু। ছাইরা দিয়ে মা তুমি অল্প বিশ্রাম নাও, এখন তোমার বয়স সুস্থ হয়ে গেছে গা, এখন তুমি নামাজ টামাজ পড়বা, দুই একদিন পরে হয়তো তোমার নাতি পুতি আসবো, তাকে নিয়ে খেলাধুলা করবা, এই নাই তো নাকি কমা? হ্যাঁ বাবা। হ্যাঁ আমি এখন এলা খেতে যাই মা। হ্যাঁ বাবা। আচ্ছা তাহলে তোমরা দেহে হইনা চলো। যাও তাহলে, দেরি করো না। আচ্ছা তাহলে তুমি দেহে হইনা থাকো। হ্যাঁ হ্যাঁ দেহে হইনা থাকো। হবনি। আচ্ছা নাও তাহলে মা ঘরে নাও। আহো ঘরে আহো। যাই দেখি, এখন তো গেল গে, যাই বাইরে যাই, মেকআপ টেকআপ করি। গেছে কখন যাই ফো আল্লাহ জানে। যাই গে ভালো এসে গেছে, আমি তোর মেকআপ টেকআপ করতে থাকি, আলে কথা দেখবো না।